নমস্কার, জ্ঞানবাড়ি চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজ সারা বিশ্বব্যাপী পালন হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে। চলুন এই ইস্টার সানডে সম্পর্কে আমরা আজ কিছু জেনে নিই। ইস্টার সানডে বাংলায় যাকে আমরা পুনরুত্থান পার্বণ বা পুনরুত্থান রবিবার বলে থাকি, এই দিনটিকে খ্রিস্টান ধর্মাবলম্বীরা খুব ধুমধাম করে পালন করে থাকেন। তারা বিশ্বাস করেন গুড ফ্রাইডের দিন যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণের 3 দিন পরে এই ইস্টারের দিনেই যীশু খ্রিস্টের পুনরুত্থানের এই অলৌকিক ঘটনাটি ঘটে। তাই এই দিনকে খ্রিস্টানরা পুরাতন জীবনের অবসানের নতুন জীবন শুরুর প্রতীক হিসেবে পালন করে থাকেন। বাইবেলের নিউ টেস্টামেন্ট অনুসারে যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার 3য় দিনে যিশুর শিষ্যরা তার কবর পরিদর্শন করেন। আশ্চর্যজনকভাবে তারা কবরটিকে খালি দেখতে পান। এই ঐতিহাসিক ঘটনাই যীশু খ্রিস্টকে মৃত্যুঞ্জয়ী চিহ্নিত করেছিল এবং এটি তাকে ঈশ্বরের পুত্র আখ্যা দেয়। ইস্টার শব্দের অর্থ উষা। মৃত্যুর পরে যিশুর আগমন মানে নতুন দিনের শুরু। তাই এই উৎসবের নাম হয়েছে ইস্টার। প্রাচীনকালে লাতিন ও গ্রিক ভাষাতে পাস্কা নামে এই উৎসব পরিচিত ছিল। ঠিক এই কারণেই ফ্রেঞ্চ ভাষায় এটিকে পাক, স্পেনীয় ভাষায় পাস্কুয়া ইত্যাদি নামেও ডাকা হয়। ইংরেজিতে এই উৎসব তাই পাস ওভার নামেও পরিচিত, কারণ যিশুর পুনরুত্থানের অর্থ হল মানবজাতির পাপের স্বর্গ থেকে পুণ্যের পৃথিবীতে আগমন। খ্রিস্টান সম্প্রদায় বিশেষভাবে এই দিনটিকে মোমবাতি মিছিল, গান ও গির্জার ঘণ্টা বাজানোর সাথে সাথে উদযাপন করে থাকেন। খ্রিস্টান বিশ্বাস অনুসারে ইস্টার হল আনন্দ ভাগ করে নেওয়ার দিন। উৎসবের প্রতীকগুলির মধ্যে রয়েছে ইস্টার ডিম ও ইস্টার খরগোশ। বড়দিনের মতো ইস্টার সানডে কিন্তু নির্দিষ্ট কোনো তারিখে পালন হয় না। 21শে মার্চের পর আকাশে পূর্ণ চাঁদ দেখা গেলে তার পরের রবিবারেই হয় ইস্টার। হ্যাপি ইস্টার টু অল। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।